আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর 12.4-এর 12 নম্বর অঙ্ক। তো অঙ্কের দাগটা আগে সবাই খেয়াল করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। সংখ্যাটি কত? এখানে খেয়াল করে দেখো কি পরিমাণ শর্ত দেওয়া হয়েছে, অনেক পেজ দেওয়া হয়েছে। তো সেই পেজগুলা আজকে আমরা ছাড়াবো। তো এখান থেকে আমরা সহজভাবে কিভাবে অঙ্কটা সমাধান করা যায় সেটা শেখার চেষ্টা করব। খেয়াল করো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সেই অঙ্ক দুটা কি আমরা তো জানি না। তাহলে আমরা কি করব? একটা অঙ্ক একক স্থানীয়, একটা অঙ্ক দশক স্থানীয়। তো আমরা সমাধানটা করে নিই। ধরি একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x। অতএব সংখ্যাটি x + y। এখানে অনেকের একটু সমস্যা মনে হতে পারে যে 10x কোথায় থেকে আসলো স্যার? তো আমরা এখানে খেয়াল করো, দশক স্থানীয় অঙ্ক লিখছি। দশক স্থানীয় মানে কি? 10-এর ঘরের বা 10 দ্বারা গুণ। তো এই জন্য এই দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, x কে 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে দশক স্থানীয় হবে। তাহলে আমাদের সংখ্যাটি কি? 10x + y। আমরা শর্ত মোতাবেক সমীকরণ সাজাই। প্রথম শর্ত মতে বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। একক স্থানীয় অঙ্কটা কত? একক স্থানীয় অঙ্কটা আছে y। তাহলে আমরা লিখতে পারি y সমান, বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত? x, তার 3 গুণ যদি হয় 3x, তার থেকে আবার 1 বেশি, তাহলে এখানে আমরা +1 দিয়ে দিতে পারি। এটা হচ্ছে সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে এখানে বলছে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, মানে এককের অঙ্ক দশকের ঘরে যাবে, দশকের অঙ্ক এককের ঘরে যাবে। এই একক স্থানীয় অঙ্কটা দশক স্থানে যাবে, দশক স্থানেরটা একক স্থানে যাবে। স্থান বিনিময় করতে বলছে। তাহলে আমরা যদি এরকম লিখি, এই y কে নিয়ে আসবো x এর জায়গায়, x কে দেব y এর জায়গায়, তাহলে কি লিখতে পারি? 10y + x। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় এটা পেলাম, স্থান বিনিময় করার পরে এটা পাইছি, তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। অঙ্কদ্বয় কে কে? অঙ্কদ্বয় হচ্ছে x এবং y, তাহলে তার সমষ্টি, তাহলে দুইটাকে আমরা যোগ করব। কার সমান? সমষ্টির 8 গুণের সমান। তাহলে সমষ্টিকে 8 দ্বারা গুণ করতে বলছে। এই 8 কে আমরা সামনেও লিখতে পারি, পিছনেও লিখতে পারি, গুণ আকারে, সমস্যা নেই। বা খেয়াল করো, আমরা এখানে 1 নং সমীকরণে y এর মানটা বের করে নিচ্ছি। 1 নং সমীকরণে y এর মান বের করছি। তো এখানে 10y, তাহলে y এর জায়গায় আমরা এই y এর মান বসাইতে পারি। 10 × y এর মান কত আছে? 3x + 1, তারপর কি আছে? +x সমান, এই 8 দ্বারা আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে কি আসবে? 8x + 8y। বা আবার 10 দ্বারা এই দুইটাকে যদি গুণ করি, 3 × 10 = 30x প্লাস 10 আর 1 গুণ করলে 10 + x সমান 8x
প্লাস 8 ইন্টু ওয়াই এর মানটা বসাই দিই 3x প্লাস 1 বা 30x আর একটা x যদি যোগ করে দেই আমরা লিখতে পারি 31x প্লাস 10 সমান 8x প্লাস 8 দ্বারা এটি গুণ করলে কি আসবে এই দুটাকে 3 আটা 24x প্লাস 8 আর 1 গুণ করলে 8 বা 31x প্লাস 10 সমান 8 24 যদি যোগ করি কত আসবে 32x প্লাস 8 বা এখন আমরা চলকের কাছে চলক নিব সংখ্যার কাছে সংখ্যা দিব এখানে 31x আছে তার কাছে যদি আমরা এই 32x কে নিয়ে আসি এটা সামনে কি আছে এর সামনে আছে প্লাস তাহলে এটা মাইনাস হয়ে যাবে সমান এ পাশে 8 পূর্বে থেকেই ছিল 10 কে ওই পাশে দিয়ে দিই তাহলে 10 এর আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে বা 31x মাইনাস 32x তাহলে কি থাকে মাইনাস x সমান 8 মাইনাস 10 তাহলে কি থাকবে মাইনাস 2 উভয় পাশের সামনে মাইনাস থাকাতে আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম বা x সমান 2 এখন y এর মান বের করা বাকি আছে আমরা y এর মান বের করার জন্য x এর মান এই 1 নং সমীকরণে বসিয়ে নিতে পারি x এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নং এ কি আছে y সমান 3x প্লাস 1 y সমান 3x প্লাস 1 বা y সমান 3 ইন্টু x এর মান কত পেয়েছি 2 প্লাস 1 বা y সমান 3 দুগুণে 6 যোগ 1 বা y সমান 7 তো এখন আমরা সেই সংখ্যাটি কত লিখছিলাম এর জায়গায় খেয়াল করো 10x প্লাস y তাহলে আমরা সংখ্যাটি যদি লিখি অতএব সংখ্যাটি 10x আমরা x এর মান পেয়েছি 2 তাহলে লিখবো 10 গুণ 2 যোগ y আছে y এর মান কত 7 তাহলে 10 দুগুণে 20 যোগ 7 সমান 27 এটা হচ্ছে আমাদের যে সংখ্যাটি আমাদের কাছে চেয়েছে সেটি যদি আরেকবার বলে দিচ্ছি এখানে একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x তাহলে সংখ্যাটি 10x প্লাস y 10x হওয়ার কারণ কি দশকের ঘরে যে অঙ্কটা থাকবে তাকে 10 দ্বারা গুণ করতে হয় আর বাকি সমীকরণগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে সংখ্যাটি লেখার ক্ষেত্রে x এবং y এর মান শুধু বসায় দিছি সংখ্যাটি কত 27 সবাই সহজভাবে বুঝতে পেরেছ ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ।